السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. صلى الله عليه وسلم. ইনশাআল্লাহ স্যার জাহানে কায়নাত আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, তিনি উম্মতের কান্ডারি, যার অনুমতিতে, যার স্বীকৃতিতে আজ আমরা এই জাহেলি যুগ থেকে এই কোরআনের আলো এবং হাদিসের আলো আমরা পৌঁছাতে পারছি। তাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া বলি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমি যে হাদিসটা আলোচনা করব এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন তিন ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত, এটা অবশ্যই আমাদের জানতে হবে। কোন তিন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, মানে অপাত্রনীয়তা, এটা অবশ্যই আমাদের জানতে হবে। তো দেরি করি না, চলুন আজকে সেই হাদিসটি আপনাদের কাছে পেশ করব। এবং যারা নতুন চ্যানেল, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে নতুন নতুন কোনো কিছু পেতে অবশ্যই আমাদের কাছে আলোকপাত হবে ইনশাআল্লাহ। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغي في الإسلام سنة الجاهلية والمطالب دامي أمري مسلم بغير الحق لإهريك والدماء رواه البخاري। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর নিকট তিন ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত। নাম্বার 1, যে ব্যক্তি হেরেমের অভ্যন্তরে কোনো পাপের কাজ লিপ্ত হয়। নাম্বার 2, যে ব্যক্তি ইসলামে থাকা অবস্থায় অন্ধকার যুগের কোনো রীতিনীতি অনুসরণ করে। এবং নাম্বার 3, যে ব্যক্তি অন্যায়ভাবে শুধু রক্তপাতের মানুষের কোনো মুসলমানদের রক্তপাত কামনা করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নিকট যে তিন শ্রেণীর লোক ঘৃণিত হওয়ার কারণ কি, এটা অবশ্যই জানতে হবে। আসলে কারণ কি অবশ্যই জানতে হবে। এই তিন শ্রেণীর লোক আল্লাহ তাআলার নিকট অধিক ঘৃণিত। এজন্য বলা হয় যে আলহাদ, যাকে বলা হয় খোদাদ্রোহিতা ও নাস্তিকতা, যে কোনো স্থানে নিন্দনীয়। তদুপরি হারাম শরীফের ন্যায় পরিবর্তন স্থানে একটা আরো জঘন্যতম ঘৃণিত, কেননা এই স্থানটি নেক ও রহমতের স্থান। হতভাগ্য ছাড়া অন্য কেউ এখানে অন্যায় করতে পারে না। অনুরূপ সুন্নাতুল জাহিলিয়া বা জাহিলিয়া যুগের রীতিনীতি এমনিতেই ঘৃণিত, কিন্তু ইসলামের আলো পাওয়ার পর জাহিলিয়া তরিকা অনুসরণ অধিক পরিমাণে ঘৃণিত। অনুরূপভাবে একজন মুসলমানকে হত্যা করা অত্যন্ত ঘৃণিত কাজ, কিন্তু নিছক ও স্বার্থ সিদ্ধির জন্য ইচ্ছাপূর্বক হত্যা করা বা বিচারকের নিকট তার বিরুদ্ধে হত্যার মিথ্যা মামলা দেওয়া আরো অধিক ঘৃণিত। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি তিন রকমের লোককে আল্লাহ তাআলা নিকট সর্বাধিক ঘৃণিত বলে উল্লেখ করেছেন। তো যাই হোক, আমি বেশি কিছু আর বলবো না, আমি শেষের মধ্যে চলে আসছি। তো এই তিন শ্রেণীর লোক কখনোই মানে আল্লাহর কাছে প্রিয় না, অপ্রিয়, এবং রাসূলের কাছে অপ্রিয়। তাই এই তিন শ্রেণীর লোক থেকে আমরা যারা মুক্ত হতে পারি, যেহেতু আমরা মুসলিম, আমরা মুসলিমের ঘরে জন্ম, অবশ্যই আমাদের এই জাহিলি যুগের নীতিরীতি সবকিছু বাদ দিয়ে নতুন কোরআন এবং কোরআনের আলোর প্রতি আমরা যেন আমল করতে পারি, এবং সেই তৌফিক যেন আল্লাহ দেয় ইনশাআল্লাহ। আর যাই হোক, আমি আর বেশি দেরি করব না। আর আমার ভিডিওটা ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সবাই আমার ভিডিওতে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো চলুন আর দেরি করি না, আমাদের সামনে আর বেশি সময় নেই। তো আজকে যে ভিডিওটা আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে এবং শেয়ার করে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আপনারাও সওয়াবের ভাগীদার হবেন। তো যাই হোক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।